বাড়ির পথে মানুষ, ঢাকা টাঙ্গাইল ও চন্দ্রা নবীনগর সড়কে যানবাহনের দীর্ঘ সারি, রেলে স্বস্তি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট, চাহিদা বেশি মাঝারি গরুর, সন্তুষ্ট বিক্রেতারা। লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান, জোহরের নামাজের পর হজের খুতবা। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ির পথে মানুষ, সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল, ডিইপিজেড, শ্রীপুর, জিরানী ও চন্দ্রায় যানবাহন চলছে ধীর গতিতে। গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে যমুনা সেতুতে, তাতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এছাড়া ঢাকা ময়মনসিংহ পদ্মা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। এদিকে অভিযোগ রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের। যানজটের নিরসনে যৌথভাবে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ। কমলাপুর ভিন্ন গন্তব্যে সময় মতোই ছেড়ে যাচ্ছে ট্রেন। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দর্শক, রেলে ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সরাসরি যাব তার কাছে। সোহাগ, সবশেষ জানাবেন। 5 নম্বর প্ল্যাটফর্মে আছে সাদিয়া। এখানে কিন্তু যাত্রীদের এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন আমার বাঁ পাশে, ট্রেনটায় কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনের ছাদে তিল পরিমাণ ঠাই নেই যেখানে যাত্রীরা আসলে আরেকটা যাত্রী উঠবে, একদম পুরো ছাদ ভরপুর আছে। যাত্রীদের এরকম ভিড় সাধারণত আমরা এই গত কয়েকদিন ধরে দেখিনি। আজকে যেহেতু সকল অফিস আদালতগুলো ছুটি হয়েছে, তাই কিন্তু আজকে যাত্রীদের ভিড় অনেক বেশি আছে আমরা দেখতে পাচ্ছি। আমরা ট্রেনের ছাদটাকে আমরা এখানে একদম যে লেগে আছে, আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। ছাদে একদম ট্রেনের সেই প্রথম বগি থেকে শুরু করে একদম শেষ বগি পর্যন্ত পুরোটা কিন্তু ছাদে একদম যাত্রীদের টইটুম্বুর হয়ে আছে। এখানে বৃষ্টি হচ্ছে এখন, ছাত্রীরা কিন্তু বৃষ্টি থেকে বাঁচার জন্য আবার প্লাস্টিকের পলিথিন ব্যবহার করছে, কিন্তু মনে হচ্ছে না যে বৃষ্টির যেই তীব্রতা দেখা যাচ্ছে তাতে আমাকে মনে হচ্ছে যে তারা এই পলিথিন দিয়ে আসলে নিজেকে সেভ করতে পারবেন না। আমরা যাত্রীদেরকে জানার চেষ্টা করেছিলাম যে আসলে এতটা ঝুঁকি নিয়ে তারা কেন এত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য এই ট্রেনে উঠবে। ট্রেনটি এখন রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এখান থেকে। যাত্রীরা আমাদেরকে যা জানিয়েছেন যে এখান থেকে তাদের যাওয়ার জন্য আসলে এই ট্রেন বাদে আর কোনো ট্রেন অবশিষ্ট নাই। অর্থাৎ তারা চেয়েছিলেন যে হয়তোবা ঈদ উপলক্ষে আরেকটু যদি স্পেশাল ট্রেনের পরিমাণ যদি আরেকটু বাড়ানো যেত তাহলে হয়তোবা তাদের জন্য এই ভোগান্তিটা পোহাতে হতো না। আজকে কিন্তু আমরা ভোর থেকেই এই কমলাপুর রেল স্টেশনে আছি। কমলাপুর রেল স্টেশনে যে সকল যাত্রীরা বাসের তুলনায় একটু স্বাচ্ছন্দ্যে যাত্রা করার জন্য ট্রেন বেছে নিয়েছেন, তাদের কিন্তু যাত্রা আমার কাছে এই সকাল থেকে মনে হচ্ছে যে অতটা স্বাচ্ছন্দ্যে এখন আর নেই। কারণ যেই প্রত্যেকটা ট্রেন যে আসছে, প্রত্যেকটা ট্রেনই কিন্তু একদম পুরোপুরি ভোরে একদম তারপর যাত্রীরা এখান থেকে বোঝাই হয়ে যাত্রীরা যাচ্ছেন। এরপরে কিন্তু আরেকটা স্টেশন আমরা জানি ঢাকাতেই আছে, আপনার এয়ারপোর্ট স্টেশন যেটা আছে, বিমানবন্দর স্টেশন, সেখান থেকে কিন্তু একটা বড় অংশের যাত্রী এই ট্রেনটাতে আবার ওঠার চেষ্টা করবে। তখন ট্রেনটার অবস্থা কেমন হবে আশা করি একটু স্বাভাবিক চিন্তা করলে সেটা বোঝা যায়। আমরা ট্রেন কর্তৃপক্ষের সাথে এখানে কমলাপুর রেল স্টেশনে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে আসলে এইরকম ভিড় হওয়ার মূল কারণটা কি। এবার তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু ঈদের ছুটিতে, রোজার ঈদের ছুটিতে একটা দীর্ঘদিনের ছুটি ছিল, অর্থাৎ 10 দিন ব্যাপী একটা ছুটি ছিল। সেই ছুটি থাকার কারণে ঢাকার যে সমস্ত বিভিন্ন অঞ্চলের যে সমস্ত মানুষ ঢাকায় কর্মের তাগিদে থাকেন
তারা কিন্তু একটা সময় নিয়ে ধাপে ধাপে বাড়ি যেতে পেরেছেন ছুটিতে। কিন্তু এই ঈদে কিন্তু সেই সুযোগটা তাদের হয়নি, যেহেতু গতকালকে পর্যন্ত আমরা দেখেছি যে এর আগের যে 3 দিন ঈদ উপলক্ষে যাত্রা চলেছে সেখানে কিন্তু অতটা ভিড় ছিল না। আর আজকে ভোর থেকেই কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে ব্যাপক ভিড় দেখতে পেয়েছি এবং রেল স্টেশনের প্রবেশ মুখে একদম বড় ধরনের একটা জটলা বেঁধে আছে বলা যায়। সেখানেও কিন্তু অনেকটা ভোগান্তি নিয়ে যাত্রীরা প্রবেশ করছেন। আর যত বেলা বাড়ছে যাত্রীর সংখ্যাও এখানে বাড়ছে। সাদিয়া, সোহাগ, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আমরা নৌপথে যাত্রার খবর জানবো। আমাদের সহকর্মী আছেন সুলতান মাহমুদ আরিফ, তিনি আছেন রাজধানীর সদরঘাটে। আরিফ, সদরঘাটে কি অবস্থা দেখছেন জানাবেন। সাদিয়ার একদিন পরই ঈদ, আর গতকাল যেহেতু সরকারি ছুটি শেষ হয়েছে, গতকাল থেকেই বলা যায় গতকাল রাত আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি গতকাল রাতেই যাত্রীর অনেকটা ভিড় ছিল। তবে আজকে বলা যায় যে সদরঘাটে কিন্তু সেই চিরচেনা যে ভিড়টা বা ঈদ কেন্দ্রের যে ভিড় আমরা অন্যান্য সময় আমরা দেখেছিলাম গত ঈদগুলোতে, সেরকম ভিড় নেই বললে চলে, সেরকম ভিড় নেই। তবে অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে। যেহেতু সরকারের ছুটি শেষ, আজকেই সবাই আসলে তারা তাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য চেষ্টা করছেন। সেই অনুসারে বলা যায় যে ঈদ উপলক্ষে যাত্রীর সংখ্যা কিছুটা বাড়ছে। তবে অন্যান্য ঈদে যেভাবে উপচে পড়া ভিড় থাকে আজকে কিন্তু সে উপচে পড়া ভিড় নেই। এবং আমরা অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে নির্বিঘ্নে তারা তাদের গন্তব্যস্থানে যেতে পারছেন এবং যে টিকিট কাটা কিংবা যে একেবারে স্বাভাবিক প্রক্রিয়ায় বা গন্তব্যস্থানে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু হচ্ছে, কোনো রকম ঝড় ঝামেলা নেই সেটি তারা বলছেন। এবং পাশাপাশি যাত্রীরা বলছেন যেহেতু পদ্মা সেতু হয়েছে যার কারণেই কিন্তু ঈদ উপলক্ষে লঞ্চ টার্মিনালগুলিতে যেভাবে ভিড় থাকে এবার কিন্তু সে ভিড় নেই, এবং ভিড় না থাকার কারণে যাত্রীরা স্বস্তির কথা জানাচ্ছেন। এবং আপনি জানেন যে এই সদরঘাট থেকে মূলত 41টি রুটেই কিন্তু লঞ্চগুলো যাতায়াত করে এবং এখানকার যারা রয়েছেন তারা কিন্তু তারা তাদের গন্তব্যস্থানে যায়। সব মিলিয়ে বলা যায় যে সাদিয়া এবারের ঈদ যাত্রা চলে যাব সড়ক পথে যাত্রার খবর জানাতে। আমাদের সঙ্গে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিরক গুণ। হিরক, যমুনা সেতুতে তো আমরা দেখেছি রাতভর যে যানবাহনের বেশ দীর্ঘ সারি এবং সেখানে বেশ চাপ আমরা দেখতে পেয়েছি। এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। আসলে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ বেড়েছে। গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে ভোর থেকে যানবাহনের চাপ বেড়েছে। আমরা ঠিক এখন রয়েছি হাটিকুণ্ডুল গোলচত্বর এলাকা, যেটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। আমরা যেটি দেখেছি যে ভোর থেকেই এই যে মহাসড়কটি রয়েছে উত্তরবঙ্গ মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ বেড়েছে। সেখানে কিন্তু যাত্রীবাহী বাসের পাশাপাশি আমরা দেখেছি যে পণ্যবাহী ট্রাক, মোটর সাইকেল, মাইক্রোবাস, প্রাইভেট কার যে যেভাবে পারছে সেভাবে কিন্তু স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে। তবে গত কয়েকদিনে এই মহাসড়কের যানবাহনের চাপ কম থাকলেও কিন্তু আজকে ভোর থেকেই এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঠিক এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তর পশ্চিম এবং দক্ষিণবঙ্গের প্রায় 20 জেলার মানুষ কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করে, যে কারণে কিন্তু শেষ মুহূর্তে এসে যেটি দেখা যাচ্ছে যে এই যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ বেড়েছে। এবং এই যানবাহনের কিন্তু কোথাও কোনো যানজটের আমরা খবর পাইনি। যানবাহনগুলো তারা স্বাভাবিক গতিতে যাচ্ছে এবং আমরা দেখেছি যে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ কিন্তু মহাসড়কে রয়েছে। তবে ভোর থেকেই কিন্তু এই যে মহাসড়ক যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক কিন্তু আজকে আমরা দেখেছি যে যানবাহনের চাপ কিন্তু বেড়েছে এবং বেলা বেলার সাথে সাথে কিন্তু এই চাপ আরও বাড়তে পারে বলে বলা হচ্ছে। সাদিয়া। হিরক, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সড়ক, নৌ ও রেলপথে যাত্রার খবর জানাতে আমাদের সঙ্গে বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। ভোরে নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের উপজেলার বাঁশবাজার গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নবীনগর থেকে কুমিল্লার কোম্পানিগঞ্জ যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। সে সময় বিপরীত দিক থেকে আসা বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক সহ 3 জন। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় মাদারীপুরে প্রাণ গেছে একজনের।
সেলফি। আপু এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মির্জা রাকিব। মির্জা, কেমন দেখছেন দরদাম, জমে উঠেছে কিনা বাজার, জানাবেন। সাদিয়া, কুরবানির কিন্তু আর বেশি দেরি নেই। আজকের দিন এবং আগামীকালকে পরেই কিন্তু কুরবানির ঈদ, সেই নিরিখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুরবানির পশুর হাট কিন্তু জমে উঠেছে। ক্রেতাদের ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করছি। গতকালকের হিসাব যদি আপনাদেরকে আমরা একটু জানাই, তাহলে এই যে তেজগাঁওয়ের যেই পশুর হাটটি, অর্থাৎ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে খেলার মাঠটি, সেখানে কিন্তু এই গরুর হাটে গতকাল পর্যন্ত প্রায় 2000-এর অধিক গরু বিক্রি হয়েছে। সবচেয়ে বেশি গরু বিক্রি হয়েছে ছোট এবং মাঝারি ধরনের গরু। এবং আমরা যারা হাসিল আদায় করে তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে ক্রেতা এবং বিক্রেতা দুজনেরই কিন্তু কিছুটা সন্তুষ্ট প্রকাশ করেছে। এবং আমরা সকালে এসে কথা বলেছি বিক্রেতাদের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এবারে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু তারা গরু বিক্রি করছেন। ঢাকার বাহিরের যে দূরবর্তী যে জেলাগুলো আছে, সে জেলাগুলো থেকেই কিন্তু গরু নিয়ে এসেছে। আপনাকে জানিয়ে রাখতে চাই, এই হাটে সবচেয়ে বেশি যেটি আকর্ষণীয় বিষয়, সেটি হচ্ছে দুইটি সবচেয়ে বড় গরু, একটির নাম হচ্ছে হামজা, যেটি 1200 কেজি ওজনের একটি গরু। সেটি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু বিক্রি হয়েছে। বিক্রেতা এটিকে 16 লাখ দাম হাঁকিয়েছেন এবং সেটি কিন্তু বিক্রি হয়ে গেছে। আরেকটি রয়েছে গরু রুস্তম হচ্ছে 900 কেজির একটি গরু, সেটিও বিক্রি হয়ে যাবে বলে আশাবাদী। তো এ থেকে বোঝা যাচ্ছে যে রাজধানীর পশুর হাটগুলো কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কিন্তু একটি সুন্দর বেচা বিক্রি হচ্ছে এবং আগামী কুরবানিকে সামনে রেখে কিন্তু সকলেই তাদের যেই শেষ প্রস্তুতি গরু কেনার, সেটি কিন্তু শেষ করছে। তো এই ছিল রাজধানীর তেজগাঁও। মির্জা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মির্জা রাকিব। আবারও দেশের খবর জানাবো। বিচারপতি অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে রেখে সংবিধানের 96 অনুচ্ছেদ পুনরুজ্জীবিত করার রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 50 পাতার রায় প্রকাশ করা হয়। হাইকোর্ট বিভাগ যখন 96 অনুচ্ছেদ নিয়ে রায় দিয়েছিলেন, সেখানে জিয়াউর রহমানকে নিয়ে এক বিচারপতি কটূক্তি করেন। তাকে অশোভন ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে সুবিধা দিতে করা হয়েছিল উল্লেখ করে তা বাতিল করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। এর আগে গেল 20 অক্টোবর আওয়ামী লীগ সরকারের সময়ে সংবিধানের ষোড়শ সংশোধনের মাধ্যমে বিচারপতি অপসারণের যে ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করা হয়েছিল, তা নিয়ে সংক্ষিপ্ত রায় প্রকাশ করেন আপিল বিভাগ। ষোড়শ সংশোধনী পুনর্বহাল, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান এবং এর কিছু পর্যবেক্ষণ বাতিল করার বিষয়ে সরকারের আবেদন বিবেচনা করতে পারে এমন 94টি কারণ দেখিয়ে 2017 সালের 24 ডিসেম্বর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আপিল বিভাগে 908 পৃষ্ঠার রিভিউ পিটিশন দাখিল করে। এই ছিল সকাল 10টার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।